দেখতে দেখতে রমজান প্রায় শেষের দিকে। আজকে হচ্ছে 20শে রমজান। তো আজকে আমি কি করলাম আর কি রান্না করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দয়া আমি অনেক ভালো আছি। তো আজকে বিকেলবেলা আমি চলে আসলাম রান্না করার জন্য। তো আজকে আমি আহামরি কোনো কিছু রান্না করব না, আমি যা রান্না করব তাই আপনাদের সাথে শেয়ার করব। তো প্রথমে আমি সব কিছু কেটে কুটে রেডি করে নিয়েছি। এখন আমি পেঁয়াজ রসুনও ভালো করে রেডি করে নেব। তো প্রথমে আমি রান্না করার জন্য এখানে চুলাটা আগে ধরিয়ে নেব। আমাদের বেশিরভাগ রান্না মাটির চুলাতেই করতে হয়। তো আমি প্রথমে মাটির চুলাটা ধরিয়ে নেব। মাটির চুলায় আগুন ধরানো সত্যি একটু কষ্টই হয়ে যায়, তবুও আমি আগুনটা ধরিয়ে নিলাম। মাটির চুলায় একবার যদি আগুনটা ধরে যায় তাহলে রান্না করতে অনেক সুবিধা হয়। তো আমি এখানে প্রথমে রান্না করার জন্য কিছু পেঁয়াজ দিয়ে দিলাম। তারপর আমি এখানে একটু তেল দিয়ে ভালোভাবে নেড়ে পেঁয়াজটাকে ভালোভাবে ভেজে নিব। এরপর পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এখানে আমি কিছুটা রসুন দিয়ে দিব। রসুনটা দিয়ে ভালোভাবে নেড়ে রসুনটাকে ভালো করে ভেজে নিব। এরপর আমি এখানে বেশ কিছুটা শুটকি মাছ দিয়ে দিব। আজকের তরকারিটা আমি শুটকি মাছ দিয়ে রান্না করব। প্রায় অনেক দিনই হয়ে গেছে শুটকি মাছের তরকারি খাওয়া হয় না, তাই আজকে ভাবলাম যে শুটকি মাছ দিয়ে তরকারিটা রান্না করি। তো শুটকি মাছটা ভালোভাবে আমি পেঁয়াজের সাথে ভেজে আমি এখানে সব রকমের গুঁড়া মশলা দিয়ে আমি অল্প একটু পানি দিয়ে আমি শুটকিটাকে কষে নিব। এরপর আমি কেটে রাখা সবজিগুলো এখানে দিয়ে দিব। এখানে আমি ডাঁটা আর হচ্ছে আলু দিয়েছি। তো চলেন আপনাদেরকে আমি আমার মরিচ গাছগুলো দেখাই। আমি রান্না বসিয়ে দিয়ে সেই পাশে দেখছিলাম আমার মরিচ গাছগুলো কত সুন্দর হয়েছে। আমার বাবার বাসায় যাওয়ার আগে আপনাদের দেখিয়েছিলাম যে আমার মরিচ গাছে কত সুন্দর ফুল এসেছিল। তো বাবার বাসা থেকে আসার পরে এসে দেখি আমার গাছে কত সুন্দর মরিচ ধরেছে। দেখেন কি সুন্দর মরিচ ধরেছে গাছটায়। তো এই তো মরিচ গাছগুলো দেখে এসে আমি একটু পানিও দিয়েছি মরিচ গাছে। এরপরে এসে দেখি আমার তরকারিটাও প্রায় কষানো হয়ে গেছে। এখানে আমি আমার যতটুকু পানি লাগে আমি দিয়ে দিলাম। পানিটা দিয়ে আমি তরকারিটা ভালোভাবে ফুটিয়ে আমি এবার রান্না করে নিব। এই তো দেখুন আমার তরকারিটা হয়ে গিয়েছে। তো আমার তরকারিটা কেমন লাগছে আপনারা অবশ্যই বলবেন। এদিকে আমি অল্প একটু পুঁই শাকও রান্না করে নিয়েছিলাম। আপনারা পুঁই শাক কে কে খান বা কে কে খেতে পছন্দ করেন অবশ্যই আমাকে বলবেন। আমি রান্না করছিলাম, এই পাশে আমার যা বসে বসে মুরগির যে চামড়া আছে এগুলো ভাজছিল, কারণ এগুলো আলু দিয়ে ভাজি করলে অনেক মজা হয়। এই তো দেখুন আমি রান্নার ফাঁকে আমি ভুট্টাও ভেজে নিয়েছিলাম। এবার এদিকে আমি রান্নার শেষে অল্প একটু চিংড়ি শুটকি ছিল, ওইটুকুকেও আমি ভালোভাবে কষিয়ে নিলাম। এই তো চামড়া দিয়ে রান্না করার জন্য আপু আলুও কেটে নিচ্ছিল। মুরগির এই চামড়াগুলো রান্না করার আগে তিল ভর্তা বানানোর জন্য আমি এখানে পেঁয়াজ রসুনও ভেজে নিচ্ছিলাম। এই তো এরপর আমি মুরগির চামড়াগুলো ভেজে নিব। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।